প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। অন্য অর্থে আমেরিকা ও ইসরায়েলের ইরান হামলা চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। সেক্ষেত্রে আমরা জানি যে ইরান অপেক্ষাকৃত অনেক কম শক্তি নিয়েও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে যেমন হামলা করে যাচ্ছে, তার বিপরীতে ট্রাম্প ও নেতানিয়াহুর প্রশাসন ইরানে সর্বত্র রাজনৈতিক কার্যালয়, সামরিক স্থাপনা, তেল ক্ষেত্র, তেল শোধনাগার, তেল রপ্তানি বন্দর সর্বত্র ব্যাপক হামলা চালিয়ে পুরো ইরানকে নাস্তানাবুদ করে দিয়েছে। সেখানে আমরা জানি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অনেক শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক নেতৃবৃন্দ, বিজ্ঞানীকে ইতিমধ্যে আমেরিকা এবং ইসরায়েল হত্যা করেছে এবং হাজার হাজার স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নিহত হয়েছে 2 সহস্রাধিক ইরানি। ইরানে পাল্টা হামলায় অল্প কিছু সংখ্যক আমেরিকান সৈন্য এবং ইসরায়েলি নিহত হলেও আমেরিকা এবং ইসরায়েল এতটুকু পাল্টা হামলায় সহ্য করতে অভ্যস্ত নয়। মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা ইরানের যে পাল্টা হামলায় তার দেশের মার্কিন স্থাপনায় তাতে নাখোশ, তারা ইরানের সমালোচনা করছে। হরমুজ প্রণালী খুলে চালু রাখার জন্য পশ্চিমাদের সাথে সহায়তার কথা বলছে, ইরানের নিন্দা করছে, কিন্তু তাদের আমেরিকা বা ইসরায়েল যে ইরানের উপরে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেই আমেরিকার সমালোচনা করার সাহসটুকু তাদের, ন্যূনতম সাহসটুকু তাদের নেই। আমরা দেখছি হরমুজ চালু রাখতে ন্যাটো অন্যান্য মিত্রদের সহায়তা চেয়ে ব্যর্থ হয়ে ন্যাটোকে কাপুরুষ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। পরে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীর খুব একটা দরকার নেই, এটা রক্ষা করতে তারা পারবেন না। যারা হরমুজ প্রণালী ব্যবহার করেন তাদেরই এটা চালু রাখতে হবে। আমেরিকা কোনো কারো সহায়তার প্রয়োজন নেই, তবে তারা প্রয়োজনে সহায়তা করবে যারা এই হরমুজ প্রণালী রক্ষা করতে এগিয়ে আসবে। এদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ করে আনার কথা বললেও ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তাছাড়া মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে মার্কিন নৌবহর, রণতরী, উভয়চর যান এবং আসছে আরও বিপুল সংখ্যক মার্কিন মেরিন ও অন্যান্য সেনা। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একদিকে যুদ্ধ বন্ধ করে দেওয়া বা শেষ করে দেওয়ার ঘোষণা, অন্যদিকে সেনা বা অস্ত্রশস্ত্র মোতায়েন, হামলার তীব্রতা বাড়ানো ইত্যাদি কারণে গোটা বিশ্ব বিভ্রান্ত ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ 22টি দেশ একযোগে হরমুজ চালু রাখতে তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে, তবে তারা সামরিক পদক্ষেপের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত দেয়নি। ইরানে পদক্ষেপের মধ্যপ্রাচ্যে নাখোশ হলেও আমি যেটা আগেই বলেছি, তাদের সেই মুরদ নেই আমেরিকা এবং ইসরায়েলকে বলার যে এই যুদ্ধটা অন্যায়, একটা জাতিকে এইভাবে নির্মূল করার চেষ্টা, তাদের দমন করার যে চেষ্টা, শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা, মানুষগুলোকে হত্যা করা, স্থাপনা ধ্বংস করা, হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কোনোটাই বাদ যাচ্ছে না। এর পাশাপাশি ইসরায়েল কিন্তু লেবাননও ব্যাপক হামলা চালাচ্ছে, সিরিয়াতে হামলা চালাচ্ছে, আর তারা মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদের তো কী অবস্থা করে রেখেছে। 70,000-এর বেশি ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে এবং গাজা এবং পশ্চিম তীরে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে।
এই যে ট্রাম্প তার মিত্র নেতানিয়াহুকে নিয়ে মধ্যপ্রাচ্যে যে নৈরাজ্য চালাচ্ছে, এর একটা আসলে শেষ হওয়া দরকার। ইরান তো বলেছে তাদের যে আমেরিকার যে আহ্বান যুদ্ধ বন্ধের, ইরান নাকচ করে দিয়েছে। কারণ ইরান ধীরে চলার নীতি গ্রহণ করেছে। তা না হলে ইরানের যে সামরিক শক্তি আছে, যে মিসাইল আছে, ড্রোন আছে, তারা আমেরিকা বা ইসরায়েলের মতো ব্যাপক হামলা চালিয়ে পারবে না। সেজন্যই তাদেরকে ধীরে চলার নীতি গ্রহণ করতে হচ্ছে, এবং সেই নীতির কাছে আমেরিকা, ইসরায়েল অনেকটাই নাস্তানাবুদ। যদিও ইরানের অবস্থা খুব একটা ভালো নয়, যত কথাই তারা বলুক না কেন বা বিশ্ব যাই বলুক না কেন, খবরে যাই আসুক না কেন, ইরান কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। এবং গোটা বিশ্ব তেলের দাম, গ্যাসের দাম যেভাবে বেড়েছে, আমেরিকা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে, মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো বিশ্বের তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো ট্রাম্প ইরান থেকে তেল রপ্তানির ব্যাপারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে তেল এবং গ্যাস পরিস্থিতির যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য এই ব্যবস্থা কিছুটা কাজে আসতে পারে। কিন্তু সামগ্রিকভাবে আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্ররা চাচ্ছে ইরান ধ্বংস হয়ে যাক। মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যে যে মার্কিন তাবেদার রাষ্ট্রগুলো আছে, যে বাদশাহীতন্ত্র আছে, সেটা অটুট রাখার জন্য, বজায় রাখার জন্য তারা আমেরিকা এবং ইসরায়েলের সাথে আপোষ করছে এবং ইরানকে তারা তাদের শত্রু মনে করছে। ফলে তাদের এই নতজানু নীতি, যা মুসলিম বিশ্ব কোনো অবস্থাতেই ভালোভাবে নিচ্ছে না। আমরা এই যুদ্ধের পরিসমাপ্তি চাই। বিশ্বের যে প্রান্তে যেখানে যুদ্ধ আছে সেটা বন্ধ হোক, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে, এবং শান্তি প্রতিষ্ঠিত হোক। বিশ্বের যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তার অবসান হোক। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, এবং আমাদের আবারও নতুন কোনো বিষয়ে কথা হবে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।